আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। সর্বপ্রথম কথা বলবো মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ নিয়ে, এরপরে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত করা এবং কি ট্যুরিস্ট বিষয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া প্রবেশ করা। এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। সর্বপ্রথম কথা হলো, মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন বা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন, কারণ চলাফেরা খুবই কম করবেন। আর মালয়েশিয়ার অভিযান আরও কঠোর হয়েছে। ইমিগ্রেশন পুলিশ প্রতি মুহূর্তে বা রাতে দিনে সবসময় যে কোনো সময় যে কোনো জায়গায় অপরাধীদের অবৈধ প্রবাসীদের আটক করবে আছে, সেটা হোক বাংলাদেশি বা অন্য অন্য দেশের মানুষ। যাই হোক, আরেকটা বিষয় হলো আলহামদুলিল্লাহ হয়তো আশা করা যায়, তবে এটা আমরা শুনবার লাগছি বা গত কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম অলরেডি মালয়েশিয়ার 400 কোম্পানি মালয়েশিয়ার সরকারের কাছে লিখিতভাবে দরখাস্ত করেছে অবৈধদের বৈধকরণ নিয়ে। তবে আশা করা যায় যদি এইরকম আরও কয়েকশো কোম্পানি দরখাস্ত করে, তাহলে অবৈধ প্রবাসীদের বৈধকরণ অতি দ্রুতই চালু হয়ে যাব। আর যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন। মালয়েশিয়ার অভিযান কঠোরভাবে চালু করছে, আরও পরিস্থিতি কঠোর করছে। যাই হোক, বাসে চলাফেরা বা যে কোনো জায়গায় চলাফেরা আপনারা একটু হুঁশিয়ারভাবেই চলবেন, বা এক স্থান থেকে আরেক স্থানে না যাওয়াটাই বলো যাদের কাগজপাতি নাই। এরপর হলো মালয়েশিয়ার কলিং ভিসা। অনেকেই কমেন্ট করে বলেছেন, ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে থেকে চালু হয়েছে বা মেডিকেল শুরু হবে কি না, কত হাজার কর্মী নিব, তবে কোন কোন কাজে নেব বা কোন কোন খাতে কর্মী নিব একটু যদি জানাইতেন। তবে এই বিষয় নিয়ে বেশি আর কথা বলবো না। একটা কথাই বলবো, এখনও মালয়েশিয়ার কলিং ভিসা বা শ্রম বাজার এখনও উন্মুক্ত হয় নাই বা কলিং চালু হয় না। আপনারা কেউ কোনো দালাল চক্রর হাতে চক্রে পড়ে আপনারা কেউ প্রতারণার শিকার হবে না, টাকা পয়সা জমা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। তবে যদি আকাশে চাঁদ উঠে অবশ্যই সবাই সেটা দেখতে পারবেন বা শুনতে পারবেন। এখনও মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয় নাই বা কবে থেকে শুরু হইব, কখন হইব, এটা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে অলরেডি বাংলাদেশ থেকে কিছু কিছু দালাল চক্র বা যেই বলবার লাগছে মালয়েশিয়ার কলিং ভিসা উন্মুক্ত হয়ে গেছে, আপনারা মেডিকেল শুরু করে দেন, মেডিকেল করে রাখেন, পাসপোর্ট অফিসে জমা দেন, আপনাদেরকে অতি দ্রুতই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তবে অনুরোধ রইল আপনারা এই ধরনের কথায় এই ধরনের কথাগুলি বিশ্বাস করে আপনারা কেউ অফিসে টাকা পয়সা দেবেন না বা দালালের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না, অনুরোধ রইল। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ থেকে ইদানিং অনেক লোক ট্যুরিস্টে ঢুকপাল আছে কলিং ভিসা বন্ধ থাকার কারণে। গত 13ই আগস্ট 229 জন বিদেশি কর্মী আটক করছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থেকে। তবে সেই জায়গায় বেশিরভাগই বাংলাদেশি, 204 জন হইল বাংলাদেশি, এরপরে পাকিস্তানি আছে, ইন্দোনেশিয়া আছে, আপনার বিভিন্ন রাষ্ট্রের থেকে সব মিলিয়ে 229 জন বিদেশিকে আটক করছে মালয়েশিয়া এয়ারপোর্টের থেকে। তবে তাদেরকে অনেকেরই প্রত্যেকেরই সমস্যা, কারো হোটেল বুকিং নাই, হোটেল বুকিং যাও করছে সেটা ফেক মানে ভুয়া। এরপরে হইলো আপনার রিটার্ন কোনো টিকিট নাই, তারা সব কিছুই দেখেই তাদেরকে আটক করছে। তারা জারিত করে দিছে বলে এরা মালয়েশিয়া থাকার জন্য আসছে বা কাজের সন্ধানে আসছে, তারা ভ্রমণ করতে আসে নাই। সন্দেহযুক্ত করে তাদেরকে চেক করে আটক করে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করছে বা ফেরত পাঠিয়ে দিয়েছে। তবে বর্তমানে যারা মালয়েশিয়ায় ট্যুরিস্ট বিষয়ে ঢোকার জন্য চেষ্টা করবার লাগছেন বা দালালের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিবার লাগছেন, অনুরোধ করব এই বিষয়ে আপনারা আপাতত স্থগিত থাকেন বা বন্ধ রাখেন। কারণ মালয়েশিয়ার সরকার বা বর্ডারের যে যারা সিকিউরিটি গার্ড তারা আরও কঠোরভাবে হুঁশিয়ারি দিছে কোনো লোক যাতে ট্যুরিস্টে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে, সেটা হোক বাংলাদেশি বা ভিন্ন দেশের লোক। যদি সঠিক কাগজপত্র না থাকে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না। অথচ এই ধরনের লোকের জ্বালায় যারা অরিজিনালভাবে ট্যুরিস্ট করবার আসে, ভিজিট করবার আসে, তাদেরও সমস্যা হয়ে লাগছে। তবে অনুরোধ রইল আপনারা এই ধরনের প্রতারণার হাত থেকে দূরে থাকবেন বা দালাল চক্র থেকে আপনারা অনেক 10 হাত দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন। হয়তো দালালে অনেক প্রলোভন দেখায়,
আপনি যাওয়ার পরে কাজ পাইবেন, কাজ দিয়ে দিব, কিন্তু আগে আপনি এয়ারপোর্ট তো আপনার ইমিগ্রেশন পাস হওয়া লাগবে, তাই না? এবং কি মালয়েশিয়ার অভিযানে অপারেসিতে ইমিগ্রেশন পুলিশ আটক করে অনেক ট্যুরিস্টের যারা আসছে তাদেরকে আটক করছে। দেখা গেছে তাদের কারো ভিসা 2 নাম্বার, কারো স্টিকার নাই, এবং কি কীভাবে মালয়েশিয়ার এয়ারপোর্ট পাড়ি দিছে সেটার কোনো ডকুমেন্টস নাই। তবে যাই হোক, আপনারা এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।